পেঁয়াজের জন্য খ্যাত ফরিদপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ করেছেন কৃষকেরা। ভালো দাম পাওয়ায় বেশি জমিতে পেঁয়াজ চাষ করছেন সেখানকার কৃষকেরা। সেই সাথে চলতি মৌসুমেও বাজার দর অনুকূলে থাকায় তাদের ব্যস্ততার মাঝেও আছে উৎসবমুখর পরিবেশ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে পেঁয়াজ চাষে ফরিদপুর এখন দ্বিতীয় শীর্ষ জেলা। এখানে মরিকাটা, দানা ও হালি পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছরের ভালো দামের কারণে এবছর চাষ বেড়েছে। 1-1.5 মাস পর বাজারে উঠবে হালি পেঁয়াজ। এবারও দাম অনুকূলে থাকায় পরিচর্যায় ব্যস্ততার মাঝেও সমৃদ্ধির আশা করছেন কৃষক। 4 বিঘে জমিতে 3 লাখ টাকা খরচ হয়েছে। আগামীতে যদি আল্লাহ ভালো ফসল দেয়, ভালো ফসল রাখছে, যদি ভালো ফসল হয় তাহলে আমি এবার 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমাদের এই পেঁয়াজ ইনশাল্লাহ ঠিকঠাক মতো হয়, আশা করি বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে না। তো 1.5-2 মাসের মধ্যে পেঁয়াজটা উঠে যাবে। আমরা সেইভাবে যত্ন করছি যে পেঁয়াজের দামও ভালো আছে, আমরা ভালোভাবে উঠাইতে পারবো। এবছর পেঁয়াজের উৎপাদন খরচ অনেক বেড়েছে, তাই মৌসুমের শুরুতেই বিদেশি পেঁয়াজ আমদানি না করার আহ্বান জানিয়েছেন কৃষক। এবার যে সার ওষুধের দাম আমরা তো পোষা উঠতে পারতেছি না। সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা পেঁয়াজটা ঘরে উঠানোর মধ্যে যাতে সরকার বাইরে থেকে পেঁয়াজটা না আনে, তাতে আমাদের কৃষি সমাজটা বাইসে থাকতে পারবে। পেঁয়াজের উৎপাদন বাড়াতে উন্নত জাত ব্যবহারের পাশাপাশি সংরক্ষণে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা। এই পর্যন্ত প্রায় 144 জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের জন্য ব্লোয়ার মেশিন দিয়েছি। সুতরাং এই ব্লোয়ার মেশিনে যদি আমরা একটি ব্লোয়ার মেশিনে প্রায় 250 মণ করে পেঁয়াজ রাখতে পারবো। এগুলোতে আমরা যদি পেঁয়াজ সংরক্ষণ করতে পারি তাহলে কৃষকের যে দাম বেশি পাওয়ার যে একটা ইচ্ছা থাকে সেটা অনেক বেশি পাবে এবং কোনো পেঁয়াজ নষ্ট হবে না। ফরিদপুর জেলায় এবছর 74,036 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।